আসসালামু আলাইকুম সবাইকে। শ্রাবণীজ ভিলেজ ফুড থেকে সকলকে আবারও একবার স্বাগতম জানিয়ে শুরু করছি। আশা করছি নিশ্চয়ই আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আমি 3 পাউন্ড ওজনের একটি চকলেট কেকের রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের উপকারে আসবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। তার জন্য প্রথমে এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তারপর 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিব, 2 চা চামচ লাইট কোকো পাউডার ও 1 চা চামচ ডার্ক কোকো পাউডার দিয়ে দিলাম। আপনারা যে কোনো এক প্রকারের কোকো পাউডার ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। মিশ্রণটা একত্রে করে মিশিয়ে নেব। তারপর একটি মিক্সিং বোলে 5টি নর্মাল তাপমাত্রার ডিম ভেঙে নিব। স্বাদমতো লবণ দিয়ে মিডিয়াম স্পিডে ডিমগুলো বিট করে নিব। যখন কিছু ফেনা ফেনা ভাব হয়ে যাবে, তখন এখানে 1 কাপ চিনি 2 থেকে 3 বারে দিয়ে দিব। অল্প অল্প চিনি মিশিয়ে বিট করে নিব। ডিম বিট করতে করতে ডিমের কালারটা যখন সাদা হয়ে যাবে, তখন 1 চা চামচ চকলেট ইমালশন দিয়ে দিব। আর 1 চা চামচ সয়াবিন তেল দিয়ে ডিমের তরল মিশ্রণটা মিশিয়ে নিব। তারপর মেশানো ময়দাটা অল্প অল্প করে চেলে ডিমের সাথে কয়েকবারে মিশিয়ে নিব। এতে করে কেকটা অনেক সফট হয়ে থাকে। তারপর আলতো হাতে স্প্যাচুলা দিয়ে ময়দাটা ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এই স্পঞ্জ কেকের ক্ষেত্রে এই কাজটি খুবই ধৈর্য সহকারে আস্তে আস্তে মেশাতে হয়। তারপর কেকের ব্যাটারটা রেডি হয়ে গেলে একটি 10 ইঞ্চি স্কোয়ার সাইজ শেপের মোল্ডে তেল ব্রাশ করে পেপার বিছিয়ে ব্যাটারটি ঢেলে দেব। যাতে বাবলস ক্রিয়েট না হয়, তাই একটি কাঠির সাহায্যে একটু নেড়ে দেব। তারপর ওভেনটাকে 5 মিনিট প্রিহিট করে 170 ডিগ্রি তাপমাত্রায় 30 থেকে 35 মিনিট বেক করে নেব। 35 মিনিট পর চকলেট স্পঞ্জ কেকটা রেডি হয়ে গেছে। এখন মোল্ড আউট করে নিব। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। তারপর কেকটা ঠান্ডা হলে 2টি ভাগে স্লাইস করে নিব। এই চকলেট স্পঞ্জ কেকটার জন্য কিছু চকলেট টপার বানিয়ে নিব। তার জন্য 1/3 কাপ ডার্ক চকলেট ডাবল বয়লারে মেল্ট করে ঠান্ডা হলে একটি পাইপিং ব্যাগে নিয়ে চকলেটের মোল্ডে তবক বসিয়ে তরল চকলেট ঢেলে নিব। 10 মিনিট পর নর্মাল ফ্রিজে রাখলেই রেডি হয়ে যাবে আমাদের কেকের উপরে দেওয়ার জন্য চকলেট টপার। তারপর 2টি স্লাইস করা কেকের একটি স্লাইস বিছিয়ে নিয়ে তাতে সুগার সিরাপ দিয়ে দিব। তারপর এখানে কিছু চকলেট কেকে ক্রিম আগেরই ছিল, সেটি উপরে দিয়ে দিব। আর এখানে পুরোটা কেকের উপরে কভার করে দিব। উপরে কেকের বাকি স্লাইসটা বসিয়ে দিব। তারপর কেকের উপরে দেওয়ার জন্য ও ডেকোরেশন করার জন্য এখানে আরও ক্রিম লাগবে। তাই এখানে 1 কাপ বরফ ঠান্ডা ক্রিম বিটারের মিডিয়াম স্পিডে 3 থেকে 4 মিনিট বিট করে নিব। স্প্যাচুলারের সাহায্যে সাইডে ক্রিমগুলো একত্র করে নিব। তারপর ক্রিমের মধ্যে 1 চা চামচ চকলেট ইমালশন মিশিয়ে নিব। চামচের সাহায্যে সবগুলো ক্রিম একত্রে মিশিয়ে নিয়ে আবারও সুন্দর করে বিট করে নেব। যখন বিট করতে করতে দেখবেন ক্রিমটা বিটারের গায়ে স্টিভ হয়ে আছে, তখনই বুঝতে হবে ক্রিমটা আমাদের বিট করা হয়ে গেছে। তারপর বাকি কেকের স্লাইসের উপর আবারও সুগার সিরাপ দিয়ে দিব। ক্রিম দিয়ে পুরোটাকে কাভার করে ফেলবো। ক্রিম দিয়ে কেকটাকে স্মুথ ফিনিশিং দিয়ে দিব। তারপর গানাশ পাইপিং ব্যাগে ভরে কেকের সাইডে ড্রপ ড্রপ করে দিয়ে দিব। তারপর কেকের উপরে ডেকোরেশনের জন্য কিছু চকলেট গানাশ দিয়ে দিব। একটি 1M নজল দিয়ে কেকটাকে সাজিয়ে নেব। তারপর কিছু গোল্ডেন সুগার বল দিয়ে দিব। চকলেট চিপস দিয়ে সাজিয়ে নেব। আর উপরে চকলেট টপারগুলো দিয়ে কেকটাকে সাজিয়ে নেব। সাজানোটা আপনাদের ইচ্ছা, যে যেমনভাবে সাজিয়ে নিতে পারেন। এই তো আমাদের 3 পাউন্ড চকলেট কেক একদম রেডি হয়ে গেছে। কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছিল আর খেতেও ছিল অসাধারণ। আপনারাও জন্মদিনে বা যে কোনো অনুষ্ঠানে এরকম কেক খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর এই ধরনের আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।